সবজি মানে সবকিছু পচা আর কি। আমাদের ক্ষমতা আছে যা খুশি তাই করবো। টাইম মতো আসে না, মেন কথা হচ্ছে টাইমে আসে না। আপনারা দেখছি রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা হুগলবেড়িয়া থানা তকিপুর জিএসএফ প্রাইমারি স্কুল আছি। এখানে আজ সকালে অঙ্গনারীর যারা দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এখানকার স্থানীয় জনসাধারণ, কারণ যে খাবার দেওয়া হয় সেই খাবারটা রুচিসম্মত নয়। পাশাপাশি এটাও জানাচ্ছেন যে খাবারটা দেয় সেটা সেই খাবারে পোকা থাকে এবং বাচ্চারা যদি সেই খাবার গ্রহণ করে তাতে অসুস্থ হয়ে পড়বে, তেমনও তারা জানাচ্ছে। আমাদের যে অভিযোগ, স্কুলে কয় ৬-৭ মাস ধরে নোংরা মুখ খাবার মানে ডাস্টবিন যেসব ফেলে সেসব খাবার নিয়েছি স্কুলে রান্না করা হয়। তো আমরা সাইড থেকে পাড়ার মহিলারা বলে সে বলা অবস্থায় ওরা কোনো কান করে না, বা স্কুলে যেসব খাবার আসে সেসব খাবারগুলো বাড়িতে রাখা হয়। সে কারা এই কাজটা করে? যে মেয়েগুলো রান্না করে, অঙ্গনের কাস্টমার যেগুলো আছে, অঙ্গনারীর যারা দায়িত্ব আছে, তারা এই কাজগুলো করে। তারপর প্লাস আজকে সকালবেলায় আমাদের গ্রামের যেসব বাচ্চার ধরার পরে প্রতিবাদ করে, তো গ্রামীণ এলাকার মানুষ বা মেম্বার, স্থানীয় আবার প্রশাসন, থানার এসি অভিযোগ দায় দেখি। কি অভিযোগ ছিল আজকে? আজকে বলতে গেলে বাচ্চাকে স্কুলে নিয়ে এসেছি, মানে সিম পচা, মানে গাজর, মানে মানে সবজি মানে সবকিছু পচা আর কি। আমি বাচ্চা দেখে আমি বলছি এই বাচ্চাকে তো খাওয়ানো যাবে না। তো হচ্ছে আমি বলছি একটা কাকারা সব এখানে বসে আছে, আমি নিয়ে আসলাম জিনিসটা, দেখালাম ওদেরকে। আমি বলছি কাকা আপনারা কিছু করেন। এটা কতদিন যাবত চলে আসছে? এটা মনে হয় ৬ থেকে ৭ মাস। আপনারা জানিয়েছিলেন যারা কর্তৃপক্ষ আছে যারা রান্না করেন? হ্যাঁ, ছাতু এসেছিল পচা দিয়ে, ওই সবাইকে জানানো হয়েছে। ওই মেয়েটাকে বলাও হয়েছে, ওই মেয়েটা আবার নাকি বলছে আমরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, পরিবর্তীকালে আবার ঘুষ দিব, ছাড়িয়ে আসবো, এরকম ভাবে কথাবার্তা বলে। পুলিশ যদি অ্যারেস্ট করে তো ঘুষ দিয়ে বেরিয়ে আসবে আসবো তাই বলছে। বড় অভিযোগ করেছে এই মেয়েটা। আমাদের ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা আছে যা খুশি তাই করবো। আজ পুলিশ এসেছিল, পুলিশের সামনেও কথাবার্তা ভালো বলেনি। পুলিশও বলেছে এই মেয়েটার কথাবার্তা খুব খারাপ, এবার দেখেন না হলে। আর টাইম মতো আসে না, মেন কথা হচ্ছে টাইমে আসে না। আর ওর মন মানিক মতো আসে আর কি। ওই স্কুলটা ওর প্রাইভেট স্কুল তাই মনে করে। হ্যাঁ, বাচ্চাদেরকে পড়াই না, পড়াশোনা করেন না। আমি বাচ্চাদেরকে তো আমি খিচুড়ি আর স্কুলে ডিম নেওয়ার জন্য তো আসিনি, আর বাচ্চাদের নিশ্চয়ই শিক্ষিত করার জন্য। তাহলে আমার বাচ্চা যদি আবার স্কুলে পাঠাবো, ওদেরকে দেখে শুনে রাখতে হবে অবশ্যই, না তো দেখে শুনেও রাখবে না, কিছু না, হ্যাঁ অসুস্থ হয়ে পড়বে। তাই আমি বলছি যে সব আমার বাচ্চা যা খাবে আরেকজনের বাচ্চাও তাই খাবে। আমি বলছি এ তো দেওয়া যাবে না। আমি সেই মানে বের করেছি মানে কাটার জন্য, আমি আবার কেড়ে নিয়ে চলে এসেছি। তা আমি বাচ্চাকে তো সব খাওয়াবো না। দিয়ে আবার ধরো কি বলতে যাচ্ছি, মুখের তেজ মানে খুব জোর মুখে, ওদের কথার সাথে মানে পারা যাচ্ছে। প্রশাসন পুলিশ এসেছিলেন? হ্যাঁ এসেছিল। কি প্রতিশ্রুতি দিল? ওরা বললো দেখেন কি করছে না করছে, তারপরে আমাকে ফোন করে জানাবেন, আমরা আসবো। দেখ একটা সুযোগ দিলাম, মানে ভুল তো হতেই পারে মানুষের। ভিডিও সাহেবকে জানাবেন? আবার থানাতে জানাবো, থানাতে জানি আবার কি ওরা বলছে না বলছে। নাহলে আমরা তো এটা রাখবো না এখানে অবশ্যই। আমার বাচ্চা যদি পুষ্টিকর না খাবার পায়, না পড়াশোনা হয়। প্রশাসন সাহেব জানালেন যে এই যে এই অঙ্গনারীর যারা দায়িত্ব আছে তারা রুচিসম্মত খাবার দেয় না। পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে এই খাবার ছাগল গরুতেও খাবো না, এতটাই অপুষ্টিকর খাবার, সাথে খাবারের সাথে পোকাও থাকে, তেমনও তারা জানাচ্ছেন। পাশাপাশি এটাও জানাচ্ছেন যে এটা শুধু আজ বা কাল নয়, প্রায় ৬ মাস থেকে চলে আসছে। তাদেরকে জানানোর পরেও সেইভাবে তারা পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসীরা তারা প্রতিবাদ করে। যে এখানকার স্থানীয় প্রশাসন বিভাগে যারা দায়িত্ব আছে তারা এসেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। ধন্যবাদ।